ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যারা ধৈর্য ধারণ করে, কি করে? আমলের সাথে ধৈর্য ধারণ করে। আরে আমার তো এখন নামাজের মধ্যে ধৈর্য নাই। কয় বিপদে পড়ছি, আল্লাহর কাছে চাও। কয় হারে আল্লাহর কাছে কম চাইলাম না, এত নামাজ পড়লাম কোনো ফায়দা পাই নাই। নাউজুবিল্লাহ। কয় এত নামাজ পড়লাম, আল্লাহর দ্বারে এত কইলাম, ডাইকা ডাইকা কান্দা কান্দা, তবে আমি কোনো ফায়দা পাইলাম না। আমার বিপদ তো বিপদই রয়ে গেল। আরে তুমি যদি মুমিন হও তাহলে এই কথা বলতে পারবে না। কারণ যে ব্যক্তি মুমিন, আল্লাহ পাক তাকে বিপদ দিয়ে তাহাকে পরীক্ষা করে। মুমিনকে বিপদ দিয়ে কে পরীক্ষা করে বলেন? মুমিনকে বিপদ দিয়ে আমার রব আল্লাহ পরীক্ষা করে। দেখিনি আমার বান্দা বিপদ থেকে, বিপদে থাইকাও আমারে ডাকে। আরে বান্দা যত বিপদে থাকুক না কেন, বান্দা যত দূর দূর হয়ে যাক না কেন, আমার রব আল্লাহ বান্দার দুই ঠোঁটের দিকে তাকাইয়া থাকে। কয় বান্দা অনেক অন্যায় করছো, অনেক দূরে চলে গেছো, আমি রব তাতে আমার কিছু আসে যায় না। তবে তুই যদি তোর ভুল বুঝে তওবা কইরা আমারে যদি একটা আল্লাহ বলে ডাক দেস, তাহলে আমি রব, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলো মাফ করে দে। আল্লাহ বান্দার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, এই জবানটার দিকে আল্লাহ তাকিয়ে থাকে। এই জবানটা থেকে কোন সময় বান্দা রবকে একটা রব বলে ডাক দেয়। এক এলাকায় এক আগুন পূজারী, মূর্তি পূজারী ছিল। আমাদের দেশে আছে না? আছে। যারা পূজারী তাহাদের কাজ তারা করবে, তাতে আমাদের কিছু আসেও না যায়ও না। তাহাদের কাজ তারা করবে, এটাই স্বাভাবিক। তবে আমরা করব, আমরা যাব, তাহাদেরটা তাহারা করবে। বলে যে এক মূর্তি পূজারী ছিল। আহারে বছর বছর চলে যায়, মূর্তির পূজা করে। মূর্তির পূজা করতে করতে আল্লাহর বান্দা এমন জিকির করতেছে, মূর্তির কাছে যাইয়া সারাদিন ডাকে সানাদ 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 সানাদ, তাসবিহ পড়ে। মূর্তির সামনে যাইয়া কি পড়ে? তাসবিহ পড়ে। সে যাকে সামনে নিয়ে তাসবিহ পড়ে, আপনারা বলেন কোনদিন সে একটা জবাব দিতে পারবে কি পারবে না? তার কোনো শক্তি আছে? সনাদ 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 তাসবিহ পড়তে পড়তে একদিন ভুলবশত, অনিচ্ছাবশত মুখ থেকে সনাদ সনাদ বলতে বলতে কেমন যেন জবানটা হোঁচট খেয়ে জবান থেকে বের হয়ে গেছে সমাদ। সুবহানাল্লাহ। আরো জোরে করে সনাদ 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 রে, ও আমার সনাদ রে। বলতে বলতে অনিচ্ছাবশত বলতেছে সমাদ 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 রে, ও আমার সমাদ রে। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কইতেছে, ও আমার বান্দা কেন আমারে ডাকো রে? 40, 50, 60, 70 বছর ধরে একই তাসবিহ পড়তেছে, মাত্র একদিন ভুল কইরা সমাদ বলছে। সমাদ কার নাম? জোরে বলেন, কার নাম সমাদ? সূরা ইখলাস আমাদের মুখস্থ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ কার নাম? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমাদ কার নাম? আমার আল্লাহর নাম। এই জন্য যে আল্লাহর নাম নিবে, আহারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে খুশি হয় না, বেজার হয়। আল্লাহরে যত ডাকবেন আল্লাহ তত খুশি হয়। আরে দুনিয়ার মধ্যে একজন নেতাকে বাও বানানো অনেক কষ্ট।
আপনি এক নেতার পিছনে 15 বছর দৌড়াবেন, একটু পোল্ট্রি লইলে আপনিও পোল্ট্রি, কথা বলেন ঠিক কিনা? সে একটু পোল্ট্রি লইলে আপনিও পোল্ট্রি, তার মানে আপনি আপনার নেতারে ভালোবাসতে পারেন নাই। এটা আপনার একটা সাজানো গোজানো নাটক ছাড়া আর কিছু নয়। তবে আমার রব আল্লাহ, তাহাকে ভাও বানানো অনেক সহজ। আমার রব আল্লাহকে ভাও বানানো কি অনেক সহজ। আমার আল্লাহকে খুশি করা অনেক সহজ। নেতার পিছনে 10 বছর ঘুরাও নেতাকে খুশি করতে পারবেন না। নেতাও আপনার উপর খুশি না, আপনিও নেতার উপর খুশি নয়। তবে আমার রব আল্লাহকে মুয়াজ্জিন যখন ফজর বেলা আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, ঘুমের থেকে নামাজ ভালো, তাড়াতাড়ি উঠে নামাজে চলো, এই ডাক যখন দেয়, উঠে যদি মসজিদে গিয়ে 2 রাকাত ফজরের নামাজ আদায় করতে পারেন, আমার রব আপনার ভাও হয়ে যাবে। এই জন্য আমার দুনিয়াতে কিচ্ছু না থাক, আমার কাকে দরকার? সবাই জোরে বলেন কাকে দরকার? সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার মাইরা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রবের নাম জোরে নেওয়া, আল্লাহু আকবার জোরে বলা, এটা একটা সুন্নাত ইবাদত। আমার রবের নাম জোরে নেওয়া এটাও একটা সুন্নাত ইবাদত। এই জন্য আমার দুনিয়া আর কিছু থাকুক চাই না থাকুক, আমার কাকে দরকার? তোমার দুনিয়ায় কিচ্ছু থেকে কিচ্ছু নাই, তবে তোমার রব আল্লাহ তোমার উপরে খুশি। তোমার দুনিয়ায় টাকা নাই, পয়সা নাই, আরে আমরা তো দুনিয়ার মধ্যে সফলতা খুঁজি, আমার ব্যবসার মধ্যে সফলতা খুঁজি, আমি দুনিয়ার মধ্যে আমার সন্তান প্রবাসে যাবে, প্রবাসের মধ্যে আমি সফলতা খুঁজি, আমার জমি জমার উপরে আমি সফলতা খুঁজি, আমার গাড়ি বাড়ির মধ্যে আমার সফলতা খুঁজি, তবে কোথাও কোনো সফলতা নাই। আমার রব আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সফলতা দুনিয়ার কোনো কিছুর মধ্যে নাই। সফলতা হলো যে ব্যক্তি আমার রবকে খুশি করতে পারবে, আমার রবের ইবাদত করতে পারবে, এই দুনিয়ায় থেকে আমার রবকে খুশি করতে পারবে, বলে ওই ব্যক্তি হলো সফল কাম। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। বান্দা ও বান্দি, ও আমার কলিজার ভাইরা, ও কলিজার বাবারা, তুমি দুনিয়ার সব কিছু পাইছো, আল্লাহরে পাও নাই, তার মানে তুমি কিচ্ছু থেকে কিছু পাও নাই। আবার দুনিয়ার তুমি কিচ্ছু পাও নাই, তুমি আমার রব আল্লাহকে পাইছো, তার মানে দুনিয়ার মধ্যে তুমি সব কিছু পেয়ে গেছো এবং আখিরাতের মধ্যেও তুমি সফল কাম হয়ে গেছো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম কালাম বিনিময়ের পরে একে অপরকে সূরাতুল আসর পড়ে পড়ে শুনাইতেন। যত সময় পর্যন্ত এই সূরাটা না তেলাওয়াত করতেন, অত সময় পর্যন্ত তাহারা ওই জায়গা থেকে অন্যত্র কোথাও যাইতেন না। এই জন্য এই সূরাতুল আসর, এই সূরাটা একটি দামি সূরা। এই সূরাটি কুরআনুল কারীমের যে সিরিয়াল নাম্বার সূরা আছে, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস, এই সিরিয়ালে এই সূরাটি 103 নম্বরের সূরা। এই সূরাটি কয় নম্বরের সূরা? সবাই কথা বলেন। 103 নম্বর সিরিয়ালের সূরা। যদিও নাজিলকৃত সূরা
এই সূরাটা নাজিল হয়েছে নাজিলকৃত সিরিয়াল অনুযায়ী 13 নম্বর সিরিয়ালে। কয় নম্বর সিরিয়ালে? সবাই জবান খুলেন, কয় নম্বর সিরিয়ালে? 13 নম্বর সিরিয়ালে নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বলতেছেন? সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। কি বলতেছেন? আসর। আসর শব্দের অর্থ হলো মধ্যবর্তী একটি সময়। আসর শব্দের অর্থ হলো কি? সময়। কি সবাই বলেন? সময়, মধ্যবর্তী একটি সময়। কারণ এই দুনিয়ার মধ্যে মানুষের সব থেকে সময়ের মূল্য বেশি। কথা বলেন ঠিক না? এই দুনিয়ার মধ্যে মানুষের সব থেকে সময়ের মূল্য কম না বেশি? সময়ের মূল্য বেশি। এই দুনিয়াতে একজন মানুষ যত সময় পর্যন্ত জীবিত আছে, ওই মানুষটার তত সময় পর্যন্ত এই দুনিয়ায় তাহার দাম আছে, তাই না? মানুষটা যখন মারা যায় তাহাকে কি করা হয়? রেখে দেওয়া হয়। তাহাকে ফ্রিজজাত করে সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস রেখে দেওয়া হয়, তাই তাহাকে যত তাড়াতাড়ি পারা যায় দাফন কাফনের ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? তো মানুষটা যতদিন দুনিয়াতে ছিল ততদিন তাহার দাম ছিল। মানুষটা যতদিন জীবিত ছিল তাহার সন্তানরা তাহাকে বাবা বলে ডাক দিত, তাহার সন্তান তাহাকে মা বলে ডাক দিত, ভাই ভাই বলে ডাক দিত, বন্ধু বন্ধু বলে একটা ডাক দিত। যখন নাকি তাহার মালাকুল মউত আজরাইল এসে জানটাকে কবজ করে নিয়ে গেল, ওই মানুষটাকে আর কেউ বন্ধু বলে একটা ডাক দেয় না। কথা বলেন ঠিক কিনা? তখন কি বলে? অমুকের লাশ। ঠিক বলছি না? তখন কি বলে? অমুকের লাশ। অর্থাৎ দুনিয়াতে যতদিন সে ছিল ততদিন তাহার দাম ছিল, ততদিন তাহার নাম মানুষ নিত, তাহাকে মানুষ নাম বলে ডাক দিত, সম্পর্কে যে যেটা হতো সেটা বলে তাহাকে একটা ডাক দিত। তো সর্বোপরি কথা, সময়ের খুব দাম। দুনিয়াতে যেমন মানুষের সময়ের খুব দাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও হায়াতে জিন্দেগির সময়ের বড় দাম। একজন মানুষ হায়াত পাইল, সে নেক কাজ করলো, নেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে নেকুকার হয়ে গেল। একজন গুনাহের কাজ করলো দুনিয়ার মধ্যে থেকে, দুনিয়ার এই সময়ের মধ্যে যে অন্যায় অপরাধ গুনাহের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় সে গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়। আর যে নাকি নেকের কাজ করে সে নেকুকার হিসাবে, ভালো মানুষ হিসাবে আল্লাহ পাকের খাতায় সাব্যস্ত হয়ে যায়। আর যে আল্লাহ পাকের খাতায় নেকুকার হয়ে যায়, আল্লাহ পাকের খাতায় যার নামটা ভালো মানুষের কাতারে উঠা যায়, ওই মানুষটার বড় দাম। ওই মানুষটার এত দাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই মানুষটাকে বেশি ভালোবাসেন, বিদায় তাহাকে দিয়ে বেশি নেকের কাজ করায়। ভালো কাজ করলে তাহার নামটা আসমানে উঠে যায়। যে নেকের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে বন্ধু বানাই নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভালো কাজ করলে, নেকের কাজ করলে আল্লাহ তাকে কি বানায়? বন্ধু বানায়। আর যে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তাহার কোনো ভয় থাকে না। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
যে বান্দা বান্দি আল্লাহ পাকের খাতায় নেকুকার হিসাবে ভালো মানুষ হিসাবে হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে বন্ধু হিসাবে গণ্য করে নেয়। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর খাতায় বন্ধু হিসাবে গণনা হয়, যে আল্লাহর খাতায় আল্লাহর কাছে বান্দা বন্ধু হয়ে যায়, ওই মানুষটার আল্লাহ পাকের কাছে দাম থাকে কি থাকে না? ওই মানুষটার আল্লাহ পাকের কাছেও দাম থাকে বিদায়ী আল্লাহ পাক তাহাকে দিয়ে খারাপ কাজ করান না, ভালো কাজ করান, হেদায়েতের পথে রাখেন। তো মেরে মুহতারাম ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে সময়ের কসম কাটলেন, যুগের কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম খাইলাম, যুগের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটলো, মধ্যবর্তী একটি সময়ের কসম আল্লাহ পাক কাটলো। আপনি আমি নামাজ আদায় করি, দিনে কয়বার নামাজ আদায় করি? সবাই জোরে বলেন, কয়বার? কয়বার? আরো জোরে কয়বার? না শুধু জুমাবার? কয়বার নামাজ? দৈনন্দিন 5 বার। 5 বার নামাজের মধ্যে মধ্যবর্তী যেই নামাজের ওয়াক্ত, মধ্যবর্তী যেই নামাজের সময়, ওই সময়টার নাম কোন ওয়াক্তের নামাজ বলেন? সবাই বলেন। ওই ওয়াক্তের নামাজের নাম হলো আসরের নামাজ, মধ্যবর্তী একটি সময়। আল্লাহ রাব্বুল আলামিন সে যদি কসম নাও কাটতো তাহলেও কিন্তু কোনো সমস্যা হইতো না। আল্লাহ পাকের কথা তিনি কসম কেটে বললেও আমরা বিশ্বাস করি, কসম না করলেও আমরা বিশ্বাস করি, ঠিক না? আল্লাহ যেটা বলেন সত্য না মিথ্যা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, উহা এমন একটি কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কসম নাও কাটতেন তাও তো আমরা বিশ্বাস করতাম, করতাম কি করতাম না? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মাঝে মধ্যে কসম কাটছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াদ-দুহা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মাঝে মধ্যে কসম কাটছেন। এমনি ভাবে সূরাতুল আসরের মধ্যেও একটা আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন। কয় কেন কসম কাটলেন? মানুষ দুনিয়ার মধ্যে একটা জিনিসকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য তাহার কথাকে মাঝে মধ্যে কসম কাটে কি কাটে না? হ্যাঁ, কয় ভাই তুই এই অন্যায়টা করছস, কয় না আমি এই অন্যায় করি নাই, কয় না তুই করছস, তুই ছাড়া আর কেউ করতে পারি না, কয় না ভাই আমি করি নাই, কয় তোরে ছাড়া তো আর কাউরে দেখি নাই, কাজটা আর কেই করবে, কয় আমি আল্লাহর কসম খাইয়া বলছি ভাই আমি এই কাজ করি নাই। এইবার কয় ভাই তাহলে এইবার বিশ্বাস করা যায়, কারণ তুই খোদার নামে, রবের নামে কসম কাটছস। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন জানে কিনা তাহার বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে তাহাদের কথাকে মজবুতিয়াতের জন্য মাঝে মধ্যে কসম কাটবে, কথাকে মজবুত করার জন্য, শক্ত করার জন্য। এটা আমার রব আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কিসের কসম কাটছেন? সময়ের। কিসের? সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে করছেন। কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম কাইটা সূরাতুল আসরের মধ্যে
আপনার আমার জন্য একটা মেসেজ দিতেছে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিতেছেন, একটা বার্তা দিতেছেন। কি বার্তা? ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবে আছেন। কথাটা কি বলছেন? সবাই জোরে চিৎকার মেরে বলেন, কে বলছেন? কে বলছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহকে ডাক দিতে কি ভয় পান? হ্যাঁ, চিৎকার মেরে গলার আওয়াজ পুরাটা ছেড়ে দিয়ে আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ পাকের নাম জোরে নিতে হয়, তাহলে ঈমান তাজা হয়। আল্লাহু আকবারের ধ্বনি কি আস্তে দেয় না জোরে দেয়? মসজিদের মিনারে থেকে আজান হয়, আজানের ধ্বনি কি আস্তে হয় না জোরে হয়? আকামতের ধ্বনিটা কি আস্তে দেয় না জোরে দেয়? পুরা মসজিদের মুসল্লিরা যাতে শুনতে পারে এই জন্য আকামতের ধ্বনি কি দেওয়া হয়? জোরে দেওয়া হয়। আপনার শেষ নামাজ, আপনাকে নিয়ে যায় লোকজন দাঁড়ায় নামাজ আদায় করতেছে, জানাজা পড়তেছে, জানাজার তাকবীরগুলা কি আস্তে হয় না জোরে হয়? অর্থাৎ আবার আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের তাকবীর আস্তে হবে না জোরে হবে? জোরে দিতে হবে। আল্লাহর নাম জোরে বলতে হয়। আল্লাহু আকবারের ধ্বনি যদি জোরে দেওয়া হয়, নাস্তিক মুরতাদ ওখান থেকে পালাইতে বাধ্য হয়। তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিতেছেন? প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবে আছেন। বলবেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তই, সাফল্য হব কেমনে? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরাতুল আসর কেন নাজিল হইল রে বাবা? সূরাতুল আসর নাজিল হইল একটা ব্যবসায়ীকে উদ্দেশ্য করে। কাকে উদ্দেশ্য করে? জোরে বলেন, কাকে উদ্দেশ্য করে সূরাতুল আসর নাজিল হলো? এই সমাজে ব্যবসা করলে অনেক ব্যবসায়ীদেরকে মানুষ ছোট নজরে দেখে। কথা বলেন ঠিক কিনা? বাজারের মধ্যে একটা চার দোকান, তাহার বড় কোনো পুঁজি নাই, বড় কোনো ব্যবসা করার সুযোগ নাই, একটা চার দোকান দিয়েছে মাত্র, তাকে অনেক মানুষ ছোট নজরে দেখে। দেখে কি দেখে না? দেখে কি দেখে না? কয় অমুকে খারাপ ভাবেই বলে দেশে ব্যবসা করে। আর ওই ব্যবসাটা যদি ইল্লা মাশাআল্লাহ কোনো হুজুর কইরাই বয়, তাহলে তো আর কি কথাই নেই। হুজুরের দুনিয়ায় পাইয়া গেছে, মসজিদ মাদ্রাসা ছাইরা ব্যবসায় ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? আরে আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এইটাই সত্য। মানুষ সেটাই ভাবে একজন আলেম হয়ে সে ব্যবসা ধরছে, অর্থাৎ আল্লাহরে বইলা দিন দুনিয়া ধরছে। দিন ছাইরা কি ধরছে? দুনিয়া ধরছে। না না না, সূরাতুল আসর একজন ব্যবসায়ীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন। আর সেই ব্যবসায়ী যেন তেন কোনো ব্যবসায়ী নয়। ব্যবসায়ীটা ছিল কে? আপনারা শুনেন। ব্যবসায়ীটা ছিল সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক। সবাই জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যবসায়ীটা কি? সবাই নামটা বলেন। হ্যাঁ, কি সাহাবীর নাম জানেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন না? এমন কে আছেন নি এখানে? সবাই জানেন তো? ব্যবসায়ীটা সে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, একটা দোকান ছিল। তবে হযরত আবু বকর সিদ্দিক একজন সফল ব্যবসায়ী ছিল। কি ছিল বলেন? সফল ব্যবসায়ী ছিল। নরমাল কোনো ব্যবসায়ী নয়, সফল ব্যবসায়ী।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাও ছিল সফল একজন ব্যবসায়ী। যেমন বাবা তেমন সন্তানের ব্যবসা। আগে এমন একটা যুগ গেছে যেই যুগে বাবা যেই কাজ করত সন্তান ওই কাজই করত। বাবা যেই কাজ করত সন্তান ওটাই বেছে নিত। কথা বলেন ঠিক না? বাবা কিষান দিত, সন্তান ওইটাই বেছে নিত। বাবা মাস্টার, সন্তানকেও মাস্টার বানাবার খেয়াল, মাস্টার বানাবার চেষ্টা। বাবা ডক্টর, তাহার সন্তানকেও ডক্টর বানাবার কি এখন পর্যন্ত কি ডক্টরের খেয়াল থাকে, তাহার সন্তানটাও ডক্টর হোক। কথা বলেন ঠিক কিনা? তবে বর্তমান যুগে কিছু পোলাপান আছে বাবার প্রতিষ্ঠান ধরে রাখতে চায় না। সন্তান একটু বড় হয়ে আমারে প্রবাসে পাঠাই দাও, কয় না প্রবাসে পাঠাবার মতন ক্যাপাসিটি আমার নাই, আমি যে ব্যবসা বাণিজ্য করি এইটাই লাইগা যা। কয় দূর, তুমি কাঁচামাল বেছো, আমি কি কাঁচামাল বেচুমনি? তুমি দেও বাজারের উপর একটা মুদির দোকান, ওইটা দিলে আমার ইজ্জত থাকবো নি? কথা বলেন ঠিক কিনা? বাবার থেকে সন্তান যদি বেশি বোঝে তাহলে ব্যবসায় সাইন করা যায় না। এই যুগের পোলাপান যদিও ব্যবসা করতে চায়, কয় ভালো একটা নামি দামি একটা শোরুম দিয়ে দিতে হবে, একটা কসমেটিকের দোকান থাকবে অথবা একটা গোল্ডেনের দোকান থাকবে, নতুবা এটা কোনো ব্যবসা হলো নাকি? কাঁচামালের ব্যবসা কোনো ব্যবসা নাকি? মুদির দোকান কোনো দোকান নাকি? এই ব্যবসা করবো নি। এক এলাকায় এক ব্যবসায়ী ছিল, আলু বিক্রি করত। কি বিক্রি করতো সবাই জোরে বলেন? আলু বিক্রি করত। সকালে যাইতো, সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে বাড়িতে আসতো, তেমন একটা বেচা কিনা করতে পারতো না। একদিন তাহার ছেলে দোকানে গেছে খাবার নিয়ে, দুপুরের খাবার নিয়ে যাইতে যাইতে ফেরায় আসর দইরা গেছে। ওদিকে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজানও দিয়ে দিছে, আজান পইরা গেছে। বাবাকে সন্তান বলতেছেন, আব্বা আপনি একটা কাজ করেন, যান খাবারটা খেয়ে নামাজ পড়ে এক কাপ চা খাই আসেন, আমার দোকানকে দেখবে। আমি দেখুন নে। তুই বেচা কিনা করতে পারবি তো? হ্যাঁ বাবা পারবো। আপনি সারাদিন বেঁচে কি করছেন? আলু তো এক বস্তাও ফুরাইতে পারেন নাই, দেখেন আমার হাতে কিছু সময় দিয়ে দেখেন, সব বেঁচে বলাবো। বাবা তো দিছে সন্তান দিয়ে বেচতে লেগে। সন্তান এইবার দোকানের সামনে দাঁড়াইয়া কইতেছে 1 কেজি 8 টাকা, 2 কেজি 15 টাকা। চিল্লাই বলে না দোকানদাররা অনেক সময়, 1 কেজি 8 টাকা, 2 কেজি নিলে 15 টাকা, এমন আওয়াজ দিতেছে। লোকজন ভিড়ে গেছে তাহার কাছে আইসা। অল্প সময়ের মধ্যে আলু যতগুলা বস্তা ছিল সব বস্তা দইরা নিয়ে গেছে গিয়া। বাবা নামাজ পড়ছে, 1 কাপ চা খাইছে, আইসা দেখে আলুর বস্তা সব ফাঁকা, মাফের যন্ত্রপাতি সব গুছানো হয়ে গেছে। কয় কিরে বেটা এত তাড়াতাড়ি কেমনে বেচলি? কয় আব্বা তুমি কি ব্যবসা বোঝো নাকি? কয় কেমনে কি বেচলি? আলু সব বেচে ফেলাইছি। কয় কেমনে? কয় 1 কেজি 8 টাকা ধরে, 2 কেজি 15 টাকা ধরে। কয় দূর বেটা আমার কেনাই তো 13 টাকা ধরে। কেনা কয় টাকা ধরে, বেচছে কয় টাকা? কথা বলেন। 1 কেজি 8 টাকা, 2 কেজি 15 টাকা। এখন বলেন আমও গেছে, ছালাও গেছে, তাই না? আলু নাই, কিচ্ছু নাই। রাগ তো জমে গেছে। কিছু সময় পরে রাগ ঠান্ডা হয়েছে। কয় আচ্ছা যা করছিস এই ভুল আর করিস না। তো কয় টাকায় বিক্রি করছো? টাকা কয়টা দে। কয় কিসের টাকা? কয় যা বেচছো তাই। কয় আমি বেচা কিনার যেই আমার চাপ ছিল ওই চাপের সময় টাকা নেওয়ার সময় পাইছে নাকি? বুঝেন নাই? বেচা কিনা করার সময় যে চাপ পড়ছে, 13 টাকা 14 টাকার আলু যে সময় 8 টাকা কেজি দরে দিছে, বাঙালি কি করছে? হুজুগে সব নিয়ে গেছে। এখন কি নাই? আলু নাই, সালাও নাই, আর টাকা পয়সাও নাই। মানে আমও গেছে, সালাও গেছে, সব গেছে। তো বাবার থেকে সন্তান, অনেক সন্তানরা বেশি বুঝতে চায়, বাবার থেকে বেশি বুঝো না। বাবার থেকে বেশি বুঝতে গেলে সফলতার কাছে বিফলতা আসে। কথা বলেন ঠিক কিনা? তো খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে একজন সফল ব্যবসায়ী ছিল। তিনি ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে দ্বীনের দাওয়াত পাইল, নবীজির হাতে পয়গম্বর আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরেও আবু বকর সিদ্দিক ব্যবসা বাণিজ্যের কাজ চালিয়ে যাইতেছেন। একদিন আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার দোস্ত আবু বকর, শুধুমাত্র দুনিয়ার ব্যবসা করলে কি চলবো নি, আখিরাতের ব্যবসাও কি করা লাগবে নি? কয় আখিরাতের ব্যবসা আবার কি? কয় কালিমা পড়ছেন, মুসলমান হয়েছেন আপনি একলা, কয় একলা জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, আর আপনার পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন না, তাহলে কি হবে নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি একলা জাহান্নাম থেকে বাঁচবেন তাই হবে না, আপনার সন্তানটাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হইব কি হইব না? আপনার ঘরের বিবি, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, সবাইকে বাঁচাইতে হইব কি হইব না? জাহান্নামের আগুন থেকে নিজেও যেমন বাঁচতে হবে, পরিবার পরিজন যারা আছে, যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, তাহাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হইব কি হইব না? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বরে আরবি যখন ডাক দিয়া কয়, ও দোস্ত, একলা কালেমা পড়া মুসলমান হইলেন, এখন কি আপনার আর কোনো কাজ আসেনি? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কাজ? কয় আপনার এখন কাজ হলো, আপনাকে যেমন কালিমার দাওয়াত দিয়েছি, আপনি যেমন মুসলমান হয়েছেন, আপনি ওই কালিমার দাওয়াত মানুষের ধারে ধারে কাছে কাছে গিয়ে দাওয়াত দিবেন। আপনার দাওয়াত পেয়ে পেয়ে মানুষগুলা মুসলমান হবে, জাহান্নামের আসামিগুলা জান্নাতি মেহমান হয়ে যাবে। আপনার কাজ হলো এখন জাহান্নামীদেরকে বেছে বেছে ধরে ধরে এনে জান্নাতি মেহমান বানানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে কি মানবে না? জোরে বলেন, মানবে কি মানবে না? আবু বকর কি কম মানে না বেশি মানে? কম মানছে না বেশি মানছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মায়া করে নাই। আল্লাহর নবীজি হাঁটতেন, ডানে যাইতেন, বামে যাইতেন, সামনে যাইতেন, পিছনে যাইতেন। ডাক দিয়া জিজ্ঞাসা করা হইল, ও আবু বকর, আমি যখন চলাফেরা করি আমার ডানে যান, আমার বামে যান, আমার পিছনে যান, সামনে আসেন কেন আবু বকর, কেন? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডানে বামে সামনে পিছনে এই জন্যই যাই, আপনার সফর সঙ্গী আমি সফর করি আপনার সাথে। আমি চাই না আপনাকে কোনো দুশমন, কোনো কাফের কোনোভাবে কোনো জায়গা থেকে আপনাকে আঘাত করুক। কয় আঘাত যদি করতে হয়, আঘাত যদি দিতে হয়, আমি আবু বকর আমাকে আগে দিবে, তারপর আপনাকে দিবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ডানেও থাকি, বামেও থাকি, সামনেও থাকি, পিছনেও থাকি। আল্লাহর নবীজির জন্য আবু বকর জীবন দিতে রাজি কি রাজি না? জোরে বলেন, রাজি কি রাজি না? তা আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন যে আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আপনি দিনের পথে আসছেন, জাহান্নাম থেকে আপনি বাঁচছেন। এখন অন্যান্য মানুষদেরকে, আপনার আহাল পরিবার পরিজনদেরকে আপনার জাহান্নাম থেকে বাঁচাইতে হইব। এই দাওয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে দিছে? কথা বলেন, কে দিছে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, সে ভাবতেছে আমার ব্যবসায় আমি মনে করেন যে 8 ঘন্টা আমি ডিউটি পালন করতাম। ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন কয় ঘন্টা ডিউটি পালন করেন? মনে করেন যে 8 ঘন্টা ধরে নিলাম, 8 ঘন্টা, অনেকে 10 ঘন্টা 12 ঘন্টাও ব্যবসা প্রতিষ্ঠানে সময় দেয়। দেয় কি দেয় না? সবাই বলেন, দেয় কি দেয় না? মনে করেন 10 ঘন্টা সময় দিত।
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন থেকে 1 ঘন্টা কইরা কমাই দিল। কয় আমি এতদিন 8 ঘন্টা সময় দিতাম, আজকের 7 ঘন্টা দিব, আর 1টা ঘন্টা আমি দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিব। সুবহানাল্লাহ। 8 ঘন্টা থেকে 1 ঘন্টা কমাইলে কয় ঘন্টা থাকে? দাওয়াত দিতে যখন গেলেন আবু বকর, কালিমার দাওয়াত দিতে তার এত ভালো লাগে, এত ভালো লাগে, যখন অপরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দেয়, সে অনুভব করে আমার নিজের ঈমান আরো মজবুত হইতেছে, আমার নিজের ঈমান আরো বেড়ে যাইতেছে, আমার ঈমান আরো শক্ত হইতেছে। আবু বকর সিদ্দিক দ্বিতীয় দিন আবার আরো 1 ঘন্টা কমায় ফেলাইলেন। এমন করে করে সে অর্ধেক নিয়ে আসলেন, আর অর্ধেক তেনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সময় লাগাইয়া দিলেন। তো অর্ধেক আনার পরে যত দাওয়াত দেয় ততই তাহার ভালো লাগে, যত দাওয়াত দেয় ততই ভালো লাগে। দেখবেন আপনারা এলাকার মধ্যে যারা তাবলীগের রাস্তায় সময় দেয়, যারা তাবলীগে সময় দেয়, দেখবেন তাহার কাজ ফালাইয়া প্রতি সপ্তাহে একদিন গাস্ট করে, করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এসার পরে বৈশা বৈশা মসজিদের তালিমের গাস্ট করে, আহারে সপ্তাহে একদিন উসুলি গাস্ট করে, আহারে সময় পাইলে মাসের মধ্যে 3 দিন আল্লাহর রাস্তায় বের হয়, বছরের মধ্যে একটা চিল্লা লাগায়, আহারে ভাই আমি কেন পারি না, তুমি কেন পারো না, আর এক ভাই কেন পারে। বুঝতে হবে আমার দিনের দাওয়াত দিতে যতটুকু মজা লাগে, তার থেকে যে বছরের মধ্যে একটা চিল্লার সময় বের করলো, বুঝতে হবে আমার থেকে তার দিনের কাজ করতে বেশি ভালো লাগে। দিনের কাজ করতে তাহার বেশি ভালো লাগে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এমন বেশি কাজ করতে ভালো লাগতেছে, তার যে ডিউটির টাইম ছিল ডিউটির থেকে অর্ধেকে নিয়ে আসছে, অর্ধেক নিয়ে আসার পরে তাহারা দেখে এখন মন আরো খারাপ লাগে। আবু বকর সিদ্দিক কয় বাকি টাইমও যদি আমি আল্লাহর রাস্তায় দিতে পারতাম, আমার নবীজির জন্য দিতে পারতাম, তাহলে আমার অন্তরটা আরো ভালো লাগতো গো। তিনি আস্তে আস্তে করে অনেক টাইম কমাইয়া নিয়ে আইসা মাত্র 1 ঘন্টা সময় রাখলো নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, আর বাকি সময়গুলো আবু বকর সিদ্দিক বাকি টাইম আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য বিলীন করে দিল, বিলীন করে দিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে সে টাইম 8 ঘন্টা থেকে কমাইতে কমাইতে যখন একেবারে কমের দিকে নিয়ে আসছে, তাহার দোকানের পাশে আর একজন দোকানদার ছিল। দোকানের পাশে দোকান থাকেনি, থাকেনি? তো পাশের দোকানদার কয় ভাই এই বাজারের মধ্যে তুমি আর আমি এক সময়ের ব্যবসায়ী ছিলাম, তোমার আমার পজিশন এক লেভেলের ছিল, তুমি মুহাম্মাদের সাথে যাওয়ার পরে তুমি যেই তোমার ব্যবসায় সাফল্যতা ছিল, তুমি ওই ব্যবসা থেকে আস্তে আস্তে তোমার ব্যবসা বাণিজ্য কমে গেল। তুমি আগে যেমন টাকা পয়সা ইনকাম করতা, তোমার ইনকাম আর তেমন হয় না, তোমার ইনকাম কমে গেল। এই মুহাম্মাদের সাথে যদি না যাইতা তোমার ব্যবসার সাফল্যতা কেহ নিতে পারতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির সাথে গিয়ে যদি সময় দিতে হয়, ওই সময় কি তার ব্যর্থ না সফল? সফল না ব্যর্থ? তো আবু বকর দেখে যে আমার সময়ে আমার জন্য সে মনে করতেছে সফল, পাশের দোকানদার মনে করতেছে কি ব্যর্থ সময়, বিফল সময় দেখতেছে। তো এক এক করে করে ওই দোকানদার বলে, পাশের দোকানদার বলে,
আরে সে ছিল অমুসলিম দোকানদার, পাশের দোকানদার, সে বলতে পারে এইটাই স্বাভাবিক। আস্তে আস্তে করে যাহারা তাহার ধর্মের লোক দুই একজন তারাও বলা শুরু কইরা দিল। কিন্তু আবু বকরের মনের মধ্যে তাহার অন্তরে দিনের দাওয়াত দিয়া যেই তৃপ্তি পায়, দিনের মেহনত কইরা যেই মজা পায়, আবু বকর সিদ্দিক অন্য কাজে তাহার ব্যবসায় সেই মজা পায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে, ঠিক আছে, ছোট আকারে এখন যখন করে, তবে আরো মজার কথা কি শোনেন। আবু বকর সিদ্দিক ওই যে ব্যবসার সময় থেকে সময় কমিয়ে নিয়ে আসলো, ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে করে কমতে লাগলো। তবে ব্যবসায় যেই কয় টাকা কামাই করে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীজির দাওয়াত পাওয়ার পরে আর একটা টাকা নিজের জন্য ব্যয় করে না, সব তাহার টাকাগুলো দ্বীনের রাস্তার জন্য বিলীন করে দেয়। তাহার সব সম্পদ কোথায় ব্যয় করে বলেন? দ্বীনের জন্য ব্যয় করতেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে যখন ব্যবসা কমাই নিয়ে আসলো, আর লোকজন তাহাকে ব্যর্থতা বলা শুরু করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কষ্ট, তাহার অনেক কষ্ট নিয়ে দিনের কাজ করে। তবে যখন একজনকে দাওয়াত দিলে দাওয়াত কবুল করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন আর ওই কষ্ট অনুভব হয় না। যাহারা সকালবেলা দিনের জন্য বের হয়, যাহারা সকালবেলা দিনের কাজের জন্য বের হয়, আহারে দাওয়াত দিয়া যদি জহুরে দেখে যে আমার দাওয়াতের মাধ্যমে 5 জন মুসল্লি বাইরা গেছে, যে দাওয়াত দেয় তাহার অন্তরটা ওই সময় তাজা হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কয় তারপরের দিন আবার দাওয়াত দিতে মজা লাগে। কয় দাওয়াত যদি একজন কবুল করে দাওয়াত দিতে আরো মজা পাই, তৃপ্তি পাই। এমনি করে করে আবু বকর সিদ্দিক তেনার দিনের কাজ করতে ভালো লাগে, আর নিজের ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে ছোট কইরা ফেলাইতেছে। যখন ছোট কইরা ফেলাইছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবর চলে গেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাজারের মধ্যে ব্যবসায়ী ছিল, আশপাশ দোকানদাররা তাহাকে এখন আর সফল ব্যবসায়ী বলে না, তাহাকে এখন থেকে মানুষ বিফল বলতেছে, তাহাকে বলতেছে সে ভালো ব্যবসায়ী নয়। এই কথা বলা শুরু করে দিল। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনটা খারাপ করে বাজারে দোকানের পাশে দাঁড়িয়ে আছেন। পাশের দোকানদার বলে, ওরে ভাই আবু বকর, তোমার এমন ব্যবসা করার দরকার নাই, তার থেকে তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা আমার কাছে বিক্রি করে দাও। আবু বকর খুশি মনে কয়, এতদিন মনে মনে তো এই কথাটাই চেয়েছিলাম, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানটাকে কিনে নিয়ে যায়, আমি তার কাছে বিক্রি করে দিব। তো কত টাকায় দিবা? এত টাকায় দিব। তো তাহার সাথে চুক্তি হইল। চুক্তি অনুযায়ী আবু বকর সিদ্দিক তাহার দোকানটাকে বিক্রি করে দিল, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিল। কিসের জন্য ব্যবসা ছাড়লো? কিসের জন্য? কিসের জন্য জোরে বলেন? আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য। তো ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে যেই কয় টাকা পেয়েছে, ওই মুদ্রাগুলো নিয়ে আল্লাহর নবীজির কাছে যেতে শুরু করছে। কয় নবীজির কাছে গিয়ে আমার ব্যবসার হালত জানাই, আর এই টাকা কয়টা নবীজির হাতে দিয়া দেয়। নবীজি আমার এই টাকাগুলো যাতে দ্বীনের রাস্তায় উপযোগী জায়গায় সে ব্যবহার করতে পারে, এই কথা বলে সে বাড়ি থেকে রওনা হয়েছে। যাবার পথে দেখতেছে কিছু মুসলমান, কিছু গরিব মুসলমান রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। আবু বকর ডাক দিয়া কয়, ও ভাইরা আপনারা কেন কান্না করেন? কয়, ও আবু বকর, আমাদের দিয়ে লোকজন কাজ করায়, টাকাওয়ালারা আমাদের দিয়ে কাজ করায়, কিন্তু কাজ করাইয়া মজুরি ঠিক মতন দেয় না। কাজ ঠিকই করায় কিন্তু মাইনা দেয় না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলতেছে, আমরা কাজ করি, আমাদের মজুরি তো দেয় না, বরঞ্চ মজুরি চাইলে আমাদেরকে মারপিট করে। কয় কেন এমন করে, কেন এমন করে? কয় আমাদের আর কোনো অন্যায় নাই, আর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমরা কেন কালেমা পড়লাম মুসলমান হইলাম, আমরা কলেমা পড়া মুসলমান হইলাম, এই অপরাধে আমাদেরকে তাহারা মারপিট করে। আবু বকর কয়, ভাইরা চিন্তা করিস না, চিন্তা নাই রে, এই যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান বিক্রি কইরা দিছি, নে নে নে, আমাদের এখান থেকে তোরা কিছু হাদিয়া নিয়ে তোরা চলাফেরা কর। সামনে অগ্রসর হইয়া দেখে হযরত বেলাল, হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন। সময় হলে পরে বলবো ইনশাআল্লাহ। তো যখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবর গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ আর সফল ব্যবসায়ী বলে না, বিফল ব্যবসায়ী বলে, তাহাকে ব্যর্থ ব্যবসায়ী বলে, তাহাকে নিয়ে কটূক্তি করে, ব্যর্থতা বলে, তাহাকে গালমন্দ করে। আল্লাহর নবীজি চিন্তিত হয়ে গেলেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করেন না, আসল সফল কাম কারা আমার রব আল্লাহ জানাইয়া দিছে। কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কয় আমার রব আল্লাহ তিনি ডাক দিয়া বলেন প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে হাবুডুবু খাইতেছে, ক্ষতিগ্রস্ত। কে বলেন? সবাই জোরে বলেন, চিৎকার মেরে বলেন, কে বলে? আল্লাহ বলতেছেন প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা শব্দ ব্যবহার করে একটা ব্যারিকেড দিছে। কয় সবাই যে ক্ষতিগ্রস্তর মধ্যে বললাম, তবে সবাই না, 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। কয় শ্রেণীর? সবাই জোরে বলেন, কয় শ্রেণীর? ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ তারা সফল কাম যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ, আরো চিৎকার মাইরা কান সুবহানাল্লাহ। আমরা ইমানদার না? হ্যাঁ, তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত? আমরা ইমানদার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাহারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। ঈমানদারদেরকে যদিও দুনিয়ার মধ্যে দেখা যায় তাহারা ক্ষতিগ্রস্ত, আসলে তাহারা ক্ষতিগ্রস্ত দুনিয়ায় হতে পারে, আখিরাতের রাস্তায় তারা আগালো। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়াছে, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে নেক কাজ করছে। কি করছে? কথা বলেন, সবাই বলেন, কি কাজ করছে? এই যে আমরা একটা নেক কাজের মজলিসে বসছি, এই যে মাহফিল, এত বড় জমায়েত মজমা, এটা একটা নেকের কাজ না বলেন? এখানে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছি, সাহায্য করছি বিভিন্নভাবে, কেউ সময় দিয়েছি, কেউ পরামর্শ দিয়েছি, টাকা পয়সা দিয়ে সাহায্য করিয়াছি। সব কিসের জন্য? এটা কিসের কাজ? নেকের কাজ। এইটা মনে করেই তো দিয়েছি, তাই না? এটা একটা নেকের কাজ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কারা? কারণ যাহারা নেককার, যাহারা ইমানদার, তাহাদের মাওলার নাম নিতে ভালো লাগে। কথা বলেন, ঠিক না? এই মজমায় বসতে তাহাদের কি লাগে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন, যারা ইমানদার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কয় যারা ইমানদার
তাহারা আল্লাহর নাম নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহারা আল্লাহর নাম নিতে তাহাদের ভালো লাগে। আর আল্লাহর নাম নিলে কি হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহর নাম নিতে ভালোবাসে, আল্লাহর নাম নিতে যার ভালো লাগে, তাহাদের অন্তর মজবুত হয়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহাদের আল্লাহর নাম নিতে ভালো লাগবে। আল্লাহর নাম নিতে কি লাগবে? ইমানদারদেরকে ভালো লাগবে। সবাই বলেন, ইমানদার যারা তাহাদের নাম, আল্লাহর নাম নিতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর নাম শুনতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে। আর আল্লাহর নাম নিলে তাহাদের অন্তর তাজা হয়। তো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়াছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহের কাজ করছে, তাদের ভালো কাজ করতে ভালো লাগে। খারাপ কাজ করতে গেলে তাদের খারাপ লাগে। খারাপ কাজ যদিও করতে মনে চায়, শয়তান দাগা দিয়া যদি একটা খারাপ কাজ করাইতে চায়, তখন তাহার মনের মধ্যে একটা ধাক্কা লাগে, কয় আমি না ইমানদার, আমি কেমনে না খারাপ কাজ করব? আমার মুখে না নবীর সুন্নাহ, আমার মাথায় না নবীর সুন্নাহ, আমার শরীরে না নবীর সুন্নাহ, আমি কেমনে একটা খারাপ কাজ করব? যে ব্যক্তি মুমিন, যার অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে একটা পাঞ্জাবি জুব্বা, বলেন সে মনে চাইলেই কি একটা গাড়ির মজমায় যাইতে পারে? মনে চাইলেই যে টিভির সামনে কইরা থাকাই থাকতে পারেনি? হ্যাঁ, কারণ তাকাই থাকলে তাহার মনের মধ্যে একটা দাগ কাটে কি কাটে না? আমি একটু আগে নামাজ পড়ে আসলাম, কেমনে বসে বসে টিভির দোকানে টিভি দেখো? কথা বলেন ঠিক কিনা? তো যারা ইমানদার এবং ভালো কাজ করে, আমলে সলেহ করে, আমলে সলের সাথে লেগে থাকে, ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ করে। কিসের আদেশ করে? সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। এমন মানুষ আছে কিনা এই সমাজে? তাকে ডাকে, আসো নামাজের দিকে আসো, খারাপ পথে যাইও না, ভালো কাজ করো, এমনি ভাবে ডাক দেওয়ার মানুষ সমাজে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ পথে মানুষদেরকে ডাকে, নিজেও সৎ পথে থাকে। ওয়া তাওয়াসাউ বিস সবর, কয়দিন ডাকবে? কয় ভাই অমুক রে নামাজের জন্য ডাক দাও, কয় দিয়েছিলাম, কয় একদিন, 2 দিন, 3 দিন ডাকছি, আসে না, আর ডাকতাম না। মানে সবর নাই, কি নাই? ধৈর্য নাই, ধৈর্য হারাই ফেলাইছে। কয় আর ডাকতে যাইতে পারতাম না, কতদিন ডাকলাম নামাজে আসে না, কতদিন ডাকলাম অমুক জায়গায় মাহফিল যাব, তমুক জায়গায় মাহফিল যাব, আসলো না, আর ডাকতাম না, আর ডাক দেব না। কয় ঈমান যে আনছে, সাথে সাথে আমলে সলেহ করছে, সৎ পথে মানুষদেরকে ডাকছে, নিজেও সৎ পথে থাকছে, অসৎ কাজ থেকে নিজেও দূরে রয়েছে, মানুষদেরকেও অসৎ কাজ থেকে দূরে থাকতে বলিয়াছে। আর এইগুলা সবরের সাথে করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যারা ধৈর্য ধারণ করে, কি করে? আমলের সাথে ধৈর্য ধারণ করে। আরে আমার তো এখন নামাজের মধ্যে ধৈর্য নাই, কয় বিপদে পড়ছি, আল্লাহর কাছে চাও। কয় হারে আল্লাহর কাছে কম চাইলাম না, এত নামাজ পড়লাম, কোনো ফায়দা পাই নাই, নাউজুবিল্লাহ।
কয় এত নামাজ পড়লাম আল্লাহর দ্বারে, এত কইলাম ডাইকা ডাইকা কান্দা কান্দা, তবে আমি কোনো ফায়দা পাইলাম না। আমার বিপদ তো বিপদই রইয়া গেল। আরে তুমি যদি মমিন হও তাহলে এই কথা বলতে পারবে না, কারণ যে ব্যক্তি মমিন আল্লাহ পাক তাহাকে বিপদ দিয়ে তাহাকে পরীক্ষা করে। মমিনকে বিপদ দিয়ে কে পরীক্ষা করে বলেন? মুমিনকে বিপদ দিয়ে আমার রব আল্লাহ পরীক্ষা করে। দেখিনি আমার বান্দা বিপদ থেকে বিপদে থাইকাও আমারে ডাকে। আরে বান্দা যত বিপদে থাকুক না কেন, বান্দা যত দূর দূর হয়ে যাক না কেন, আমার রব আল্লাহ বান্দার দুই ঠোঁটের দিকে তাকাইয়া থাকে। কয় বান্দা অনেক অন্যায় করছো, অনেক দূরে চলে গেছো, আমি রব তাতে আমার কিছু আসে যায় না। তবে তুই যদি তোর ভুল বুঝে তওবা কইরা আমারে যদি একটা আল্লাহ বলে ডাক দেস, তাহলে আমি রব, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলো মাফ করে দে। আল্লাহ বান্দার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, এই জবানটার দিকে আল্লাহ তাকিয়ে থাকে। এই জবানটা থেকে কোন সময় বান্দা রবকে একটা রব বলে ডাক দেয়। এক এলাকায় এক আগুন পূজারী, মূর্তি পূজারী ছিল। আমাদের দেশে আছে না? আছে। যারা পূজারী তাহাদের কাজ তারা করবে, তাতে আমাদের কিছু আসেও না যায়ও না। তাহাদের কাজ তারা করবে, এটাই স্বাভাবিক। তবে আমরা করব? আমরা যাব? তাহাদেরটা তাহারা করবে। বলে যে এক মূর্তি পূজারী ছিল, আরে বছর বছর চলে যায়, মূর্তির পূজা করে। মূর্তির পূজা করতে করতে আল্লাহর বান্দা এমন জিকির করতেছে, মূর্তির কাছে যাইয়া সারাদিন ডাকে সানাদ 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 সানাদ, তাসবি পড়ে। মূর্তির সামনে যাইয়া কি পড়ে? তাসবি পড়ে। সে যাকে সামনে নিয়ে তাসবি পড়ে, আপনারা বলেন কোনো দিন সে একটা জবাব দিতে পারবে কি পারবে না? তার কোনো শক্তি আছে? সনাদ 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 তসবিহ পড়তে পড়তে একদিন ভুলবশত অনিচ্ছাবশত মুখ থেকে সনাদ সনাদ বলতে বলতে কেমন যেন জবানটা হোঁচট খেয়ে জবান থেকে বের হয়ে গেছে সমাদ। সুবহানাল্লাহ। আরো জোরে কর, সনাদ 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 রে, ও আমার সনাদ রে। বলতে বলতে অনিচ্ছাবশত বলতেছে সমাদ 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 রে, ও আমার সমাদ রে। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কইতেছে, ও আমার বান্দা কেন আমারে ডাকো রে? 40, 50, 60, 70 বছর ধরে একই তাসবিহ পড়তেছে, মাত্র একদিন ভুল কইরা সমাদ বলছে। সমাদ কার নাম? জোরে বলেন, কার নাম সমাদ? সূরা ইখলাস আমাদের মুখস্থ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ কার নাম? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমাদ কার নাম? আমার আল্লাহর নাম। এই জন্য যে আল্লাহর নাম নিবে, আহারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে খুশি হয় না, বেজার হয়। আল্লাহরে যত ডাকবেন আল্লাহ তত খুশি হয়। আরে দুনিয়ার মধ্যে একজন নেতাকে বাও বানানো অনেক কষ্ট। আপনি এক নেতার পিছনে 15 বছর দৌড়াবেন, একটু পোল্টি লইলে আপনিও পোল্টি। কথা বলেন ঠিক কিনা? সে একটু পোল্টি লইলে আপনিও পোল্টি। তার মানে আপনি আপনার নেতারে ভালোবাসতে পারেন নাই। এটা আপনার একটা সাজানো গোজানো নাটক ছাড়া আর কিছু নয়। তবে আমার রব আল্লাহ তাহাকে ভাও বানানো অনেক সহজ। আমার রব আল্লাহকে ভাও বানানো কি অনেক সহজ। আমার আল্লাহকে খুশি করা অনেক সহজ। নেতার পিছনে 10 বছর ঘুরাও নেতাকে খুশি করতে পারবেন না।
নেতাও আপনার উপর খুশি না, আপনিও নেতার উপর খুশি নয়। তবে আমার রব আল্লাহকে মুয়াজ্জিন যখন ফজর বেলা আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, ঘুমের থেকে নামাজ ভালো, তাড়াতাড়ি উঠে নামাজে চলো, এই ডাক যখন দেয়, উঠে যদি মসজিদে গিয়ে 2 রাকাত ফজরের নামাজ আদায় করতে পারেন, আমার রব আপনার ভাও হয়ে যাবে। এই জন্য আমার দুনিয়াতে কিচ্ছু না থাক, আমার কাকে দরকার? সবাই জোরে বলেন কাকে দরকার? সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার মাইরা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রবের নাম জোরে নেওয়া, আল্লাহু আকবার জোরে বলা, এটা একটা সুন্নাত ইবাদত। আমার রবের নাম জোরে নেওয়া এটাও একটা সুন্নাত ইবাদত। এই জন্য আমার দুনিয়ায় আর কিছু থাকুক চাই না থাকুক, আমার কাকে দরকার? তোমার দুনিয়ায় কিচ্ছু থেকে কিচ্ছু নাই, তবে তোমার রব আল্লাহ তোমার উপরে খুশি। তোমার দুনিয়ায় টাকা নাই, পয়সা নাই, আরে আমরা তো দুনিয়ার মধ্যে সফলতা খুঁজি, আমার ব্যবসার মধ্যে সফলতা খুঁজি, আমি দুনিয়ার মধ্যে আমার সন্তান প্রবাসে যাবে, প্রবাসের মধ্যে আমি সফলতা খুঁজি, আমার জমি জমার উপরে আমি সফলতা খুঁজি, আমার গাড়ি বাড়ির মধ্যে আমার সফলতা খুঁজি, তবে কোথাও কোনো সফলতা নাই। আমার রব আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সফলতা দুনিয়ার কোনো কিছুর মধ্যে নাই। সফলতা হলো যে ব্যক্তি আমার রবকে খুশি করতে পারবে, আমার রবের ইবাদত করতে পারবে, এই দুনিয়ায় থেকে আমার রবকে খুশি করতে পারবে, বলে ওই ব্যক্তি হলো সফল কাম। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। বান্দা ও বান্দি, ও আমার কলিজার ভাইরা, ও কলিজার বাবারা, তুমি দুনিয়ার সব কিছু পাইছো, আল্লাহরে পাও নাই, তার মানে তুমি কিচ্ছু থেকে কিছু পাও নাই। আবার দুনিয়ার তুমি কিচ্ছু পাও নাই, তুমি আমার রব আল্লাহকে পাইছো, তার মানে দুনিয়ার মধ্যে তুমি সব কিছু পেয়ে গেছো, এবং আখিরাতের মধ্যেও তুমি সফল কাম হয়ে গেছো। এই জন্য খুশি করতে হবে কাকে? খুশি করতে হবে কাকে? আল্লাহকে খুশি করতে হইলে ওই সমস্ত পরিবেশে বেশি থেকে বেশি যেতে হয় কি হয় না? যেখানে গেলে আল্লাহর নাম নেওয়া যায় ওই পরিবেশে বেশি থেকে বেশি যেতে হয়। আপনাদের মাদ্রাসা এই যে ফজরের আগে উঠে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ পড়ে আপনার আমার জন্য দোয়া করে, করে কি করে না? হ্যাঁ, নিজের জন্য দোয়া করে, ও আল্লাহ আমি আপনার কালাম শেখার জন্য বাড়ি থেকে আসছি রে আল্লাহ, আমার কোনো শক্তি নাই, আপনি যদি হিম্মত না দেন, ও আল্লাহ আপনি কোরআনকে ইয়াদ করার তৌফিক দেন। কয় আল্লাহ যেই গ্রামে বসবাস করি, যেই গ্রামের খাবার খাই, যেই গ্রামের খাবার খাইয়া, যেই মানুষের খাবার খাইয়া দিন শিখাই, ও আল্লাহ আপনি তাহাকে হেদায়েত দিয়া দেন। ও আল্লাহ তাহার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাহাদের মাফ কইরা জান্নাত দিয়া দেন, যাহারা জীবিত আছে হায়াত বাড়াইয়া দেন, যাহারা ব্যবসায় বরকত দিয়া দেন। এমন ছাত্ররা, ছোট ছোট মাসুম বাচ্চারা যখন আল্লাহর কাছে 2 হাত উঁচা করে দোয়া করে, ওদের দোয়ার বদৌলতে আপনি আমি আরামে থাকি। কথা বলেন ঠিক কিনা? দেখেন না কয়দিন পরে খালি ভূমিকম্প। কোরআন পণ্যে ওয়ালারা দুনিয়াতে আছে দেখে আপনার আমার অতটা ক্ষতি হয় না। ছোট ছোট মাসুম বাচ্চারা ওরা যদি কোরআন না পড়তো, ওরা যদি আমার জন্য দোয়া না করতো, আমি ধ্বংস হয়ে যেতাম। এই জন্য আপনাদের এই প্রতিষ্ঠান কি একজনের না সবার? এই প্রতিষ্ঠান কি
না খালি হুজুরের? হ্যাঁ, খালি এই গ্রামবাসীর?